হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এইগুলো উপকরণ দিয়ে একটা নতুন রেসিপি ট্রাই করব, যেটা আমি কোনোদিনও করি নাই, আজকে ফার্স্ট টাইম। তো এটা একটা পরোটা হবে নতুন ধরনের। তো এখানে কোনো সবজির প্রয়োজন হবে না পরোটাটাতে, এইগুলো উপকরণ দিয়েই হবে। সাথে থাকবে টমেটো। তো এই যে আমি 2টা টমেটো সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আটা, ময়দা আর সাদা তেল দিয়ে এটা মেল্ট করব। এই যে টমেটোটা মেল্ট করা হয়ে গেছে। এখানে এখন দেব আমি এই যে ময়দা দিয়ে দিয়েছি, তারপরে দেব আটা, তারপরে দেব লবণ, তারপরে দেব সাদা অয়েল। এখানে কোনো ধরনের জল অ্যাড করব না, শুধু টমেটো আর সাদা অয়েলটা দিয়েই মাখবো। আমার মেলটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। তো দেখো কালারটা কি সুন্দর রেড হয়ে গেছে। তখন আমি এখানে যে রেখেছিলাম ডিম, তারপরে এই যে ধনেপাত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তো এই উপকরণটা এখন আমি রেডি করব। এই মেলটা কিন্তু 5 মিনিটের মতন রেস্ট দিতে হবে। এই যে আমি এখন এটা মেল্ট করব ডিম, ধনেপাত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আমি এটা গুল করব না, কারণ এটা গুল করলে ফুলবে না ভালোভাবে। তো আমি এটা রেক্ট্যাঙ্গেল টাইপের করব। এই যে এইভাবে সাদা তেল আর ময়দা একটু দিয়ে নিয়েছি, এখন ফোল্ড করব। এই যে আমার সবগুলা পরোটা শেপ দেওয়া হয়ে গেছে। এই যে এইভাবে আমি শেপ দিয়েছি যাতে পরোটাটা ফুলে। দেখো জল ছাড়াই কি সুন্দর হয়েছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা একটা করে বানাবো। এখানে আমার তাওয়াও গরম হয়ে গেছে, তো আমি বেশি তেল ইউজ করব না। আমি শুধু এই ব্রাশের তেল দিয়ে ইউজ করব, কারণ অনেক বেশি হয়ে